আপনাদের সবার প্রিয় সনি আপু কিন্তু গ্রামের মেয়ে। সে গ্রামের অলিতে গলিতে খেলাধুলা করে বড় হয়েছে। আর গ্রামে এসে যদি সেই ছোট্টবেলায় ফিরে না যায় তাহলে কি ভালো লাগে বলেন? শহরের চার দেয়ালের মধ্যে একেবারে বন্দি হয়ে গেছি, বিশ্বাস করেন আর ভালো লাগে না। কখন যে গ্রামে আসবো আশায় থাকি। আর গ্রামে এসে এরকম দৌড়াদৌড়ি করব, দুষ্টুমি করব, গাছে উঠবো, কিছু না কিছু একটা পারবো যেটা খাওয়া যায় লবণ মরিচ দিয়ে। এটা শুধু যারা গ্রামে থাকে তারাই বুঝবে। যেমন ধরেন কাঁচা আম, কাঁঠালের মুচি, আর ছোট ছোট পেয়ারা, তারপর ডুমুর ফল, অনেক কিছু, এগুলো বলে শেষ করা যাবে না। তো সব ধরনের গাছে কিন্তু আপনাদের এই ছনিয়া ফুটে, বুঝছেন? আর ছনিয়াপুর স্বাস্থ্য যত বোন আছে না, সবাই নিচে থাকে। উপর থেকে পারবো আর সবাই নিচ থেকে সবগুলো জিনিস নিবে, তারপর সবাই মিলে একসাথে বসে বসে খাবো। সব সময় এই মজাটা করি আমরা। তো যাই হোক, এই তো এদিকে দেখেন, এটা আমার পুষ্করণীর এই পার, ওই পার আমাদের বাড়ি, এই পার আমার পুকুর বাড়ি। তো আমি দৌড়ে পুকুর বাড়িতে চলে এসেছি। অনেক বড় আমাদের বাড়ি। আর এই তো এদিকে আমার আব্বায় বটবুটি গাছ, দুন্দুল গাছ, টমেটো গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, সব ধরনের গাছ লাগাইছে। কারণ আমার ফুপা হচ্ছে ঢাকা থাকে, তো ফুপু বাড়িতে মানে একাই থাকে। ফুপু আছে, ফুপুর ছেলে মেয়ে আছে, তো ওদের হচ্ছে বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে নিয়ে এখন শুধু ফুপু বাড়িতে থাকে। তো এসব হচ্ছে কি আমার আব্বা একটু করে দেখাশোনা করে, কি লাগে না লাগে, কি গাছ টাছ লাগাইবে, যেহেতু আমার আব্বা বাড়িতেই থাকে। যাই হোক, আমি একটু দেখতেছিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। গ্রামে আসছি, যদি কিছু না কিছু গ্রামের একটু পরিবেশ না শেয়ার করি তাহলে কি ভালো লাগে বলেন? আর এই যে এই সমস্ত যত সবজি আছে না, এগুলো সব সার ছাড়া, একেবারে টাটকা। যাই হোক, এই তো এদিকে চলে আসলাম ডুমুর ফলের গাছটা দেখাতে। এই ডুমুর ফল না অনেক পছন্দের আমার, আপনাদের ভাইয়ার, আমার হাজব্যান্ড, উনি কিন্তু খুব পছন্দ করে। সব সময় যখনই বাড়িতে আসবে এসে দেখবে ডুমুর ফল গাছটাতে ডুমুর ফল হয়েছে কিনা। আর এসে দেখি এতগুলা ডুমুর ফল হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস করেন। আমি ভাবতেছি উনি কখন আসবে আর ওনাকে নিয়ে এগুলো দেব। তো উনি হচ্ছে মঙ্গলবারে আসবে, আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর 2 দিন ওয়েট, তারপর ওনাকে এনে দেবো, আমরা সবাই মিলে খাবো। যাই হোক, আমি একটু খেয়ে টেস্ট করতেছিলাম কেমন লাগতেছে, খুবই ভালো লাগতেছে। অনেক হয়তো বা বলবেন আপু আপনি রোজা নেই, আসলে না, আমি আজকে রোজা নেই। ভোর রাতে আমি উদ্দেশ্য পাই নাই, বৃষ্টি হয়েছিল এই জন্য, তো আর কি আমি থাকতে পারি নাই। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, আমার উচিত হয় না এভাবে খাওয়া, কিন্তু আমি টেস্ট করতেছিলাম। আমি আমার ভাইয়ের ছেলেকে দিয়ে ভিডিও করাইতেছিলাম, ও ভিডিও করতেছিল, ভিডিও নিয়ে ফেলছে। তো যাই হোক, ভাবলাম একটু আমি চেষ্টা করতেছিলাম গাছে কীভাবে একটু উঠা যায়। তো গাছটা অনেক মোটা, আমার ভাইয়ের ছেলে বলতেছে উঠতে পারবেন না, গাছটা অনেক মোটা। তো আর ভাবলাম যে না, গাছে ওঠা যাবে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেউ খারাপভাবে নেবেন না, সবাই ভালো ভালো কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।